আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের পোলাও রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং আমার তেলটা গরম হয়ে এসেছে। আমি এখানে দিয়েছি পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি এবং আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাঝারি আঁচে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত মাঝারি আঁচে না আসে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবং এরম আরও অনেক রেসিপি আপনারা যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে এবং আমি এখানে রসুন বাটা, আদা বাটা এবং লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে আগেই পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিয়েছি, কারণ আদা রসুন পেঁয়াজ না, আদা রসুন বাটাটা আমি দিয়েছি কারণ আমি গরম তেলে আদা রসুন বাটা দিয়েছি যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এই জন্য আমি তেলে আদা রসুন বাটাটাকে ভালোভাবে ভেজে নেব এবং আমি লবণটা দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা গলে যায়। এবং এগুলোকে ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এখানে চাউল দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং আমি এখানে চাউলটা অ্যাড করে দিলাম এবং আমি চাউলটাকে ভালোভাবে ভেজে নেব। আমার চাউলটা ভাজা হলে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবং আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন, বারবার নাড়তে হবে যাতে লেগে না যায়। লেগে গেলে তখন পুরো পোড়া একটা গন্ধ বের হইবে, তার জন্য বারবার নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমি বারবার নাড়ছি এবং আমার ভাজা প্রায় কমপ্লিট। আর আমিও গরম পানি করে রেখেছি। আমি এখানে গরম পানি দেবো। আপনার অনেকেই ঠান্ডা পানি দেয়, আমি গরম পানি দিয়েছি। আপনারা যেরকমভাবে কমফোর্টেবল ফিল করবেন সেভাবে বানাবেন। আমার মনে হয় গরম পানিটা দিলে বেশি বেটার হয়। হালকা কুসুম পানি দিয়ে আমি এখানে 1 গ্লাস চাল নিয়েছিলাম এবং আমি 1 গ্লাস চাউলে 2 গ্লাস পানি লাগে, কিন্তু আমি 2 গ্লাস দিই নাই, 2 গ্লাসে কমই দিয়েছি কারণ আমার চালটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবং দেখতেই পাচ্ছেন আমার পানিটা ফুটে উঠেছে। এবং দেখেন আমার চালটা সিদ্ধ আমার পানিটা শুকিয়ে এসেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে গেছে এবং কত ভালোভাবে আমার চাউলটা সিদ্ধ হয়েই গেছে। আমার রান্না প্রায় শেষ, পানিও শুকিয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এবং অনেক সময় গরম থাকা অবস্থায় নরম নরম লাগে, কিন্তু
আমরা যদি কিছুক্ষণ রেস্টে রেখে দিই, চালটা দেখবেন ভাতটা ঝরঝরে হয়ে গেছে এবং খেতে ভালো লাগছে। আপনারা দেখেন আমি একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এবং দেখতে পাচ্ছেন আমার ভাতটা কত ঝরঝরে হয়েছে। এবং আপনারা দেখেন আমার ভাতটা একেবারে কত ঝরঝরে হয়েছে এবং একটা ভাত আর একটা ভাতের সাথে লাগে নাই। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে হয়েছে। আজকের মতন এখানেই শেষ। আসসালামু আলাইকুম।